হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো এই ভিডিওতে কথা বলবো স্ত্রী টু সর কাটে কা আতঙ্ক এই ছবিটাকে নিয়ে, যেটা হচ্ছে স্ত্রী ইউনিভার্সের স্ত্রী, তারপরে হচ্ছে ভেরিয়া, তারপরে মুঞ্জিয়া এবং তারপরে স্ত্রী টু, মানে এটা হচ্ছে 4th ইনস্টলমেন্ট, যেটা ডিরেক্ট করেছে অমর কৌশিক। এবারে এই ছবির গল্প হচ্ছে ছোট্ট করে একটু বলি। এখানে দেখানো হচ্ছে যে চান্ডলি গ্রামে, সেখানে স্যার কাটে, অর্থাৎ যার হচ্ছে মাথারা নেই, স্যার মানে মাথা, সেটা সবাই জানে আর কি। তো সেখানে স্যার কাটে বলে একটা ভূতের আতঙ্ক শুরু হয়েছে, যে মেয়েদেরকে যারা খুব প্রোগ্রেসিভ মাইন্ডে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এবং তারপরে কি হচ্ছে আর কি, এবং এটাকে রোধ করতে পারছে কি পারছে না, সেটা নিয়ে হচ্ছে গল্প। এবারে এর থেকে সেগুলো জানতে গেলে তুমি নিকটবর্তী থেকে ছবিটা অবশ্যই দেখে ফেলো। এবারে পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবিটার জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক হচ্ছে যে এই ছবির যে গল্প, সেটা গল্প লেভেলে এক্সট্রাঅর্ডিনারি কিন্তু নয়। মানে এরকম গল্প আমরা কিন্তু এর আগে অনেক পড়েছি, অডিও চ্যানেলে শুনেছি, গল্প এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, কিন্তু গল্পটা কিন্তু ভালো। এটা আমাদের কাছে ভুল একটা মানে ব্যাপার, মাইন্ডসেট রয়েছে যে জানা গল্প হলেই সেই গল্পটা খারাপ গল্প না, সেটা কখনোই নয়। গল্প জানা না অজানা সেটা বিষয় না, আসলে সেই গল্পটা ভালো না খারাপ, গল্পটা কিন্তু ভালো, বেশ ইন্টারেস্টিং একটা প্লট। এটা হচ্ছে প্রথম পজিটিভ দিক। দ্বিতীয় হচ্ছে ছবির ফার্স্ট হাফ কিন্তু হিলারিয়াস, জাস্ট দুর্দান্ত। প্রথম যেটা বলছে হচ্ছে হরর। এই ছবির মধ্যে, এটা তো অ্যাকচুয়ালি হরর কমেডি, এবার এই ছবির মধ্যে হররটাকে একদম প্রপার হরর সিনেমার মতো করেই ট্রিট করা হয়েছে। দ্যাট ইজ ভেরি ইমপ্রেস, দ্যাট ইজ ভেরি গুড। এবং এখানে কিছু জাম্পস্কার ইউজ করেছে যেগুলো কিন্তু রিয়েলি ওয়ার্ক করে, এবং ছবিটার মধ্যে যেটা বললাম যে হররটাকে কিন্তু প্রপার হরর সিনেমার মতো করে ট্রিট করা হয়েছে, সেই কারণেই কি হচ্ছে এখানে কিন্তু ছবিটার মধ্যে একটা বেশ ভয় বা একটা বেশ গা ছমছমে অনুভূতি তুমি কিন্তু পাবে, এবং ছবির ক্লাইম্যাক্স যেটা কিন্তু অবশ্যই অডিয়েন্সকে মজা দেবে। আচ্ছা, নেক্সট হচ্ছে ছবির মধ্যে ক্যামিওস। প্রত্যেকটা ক্যামিও কিন্তু এখানে ওয়ার্ক করে। অলরেডি তোমরা জানো যে এখানে কার ক্যামিও থাকতে চলেছে, তোমরা সেটা জানো, আমি সেই বিষয়ে কিছু বলবো না। এবং যখন আমি ছবিটা হলে বসে দেখলাম, ছবিটা অত্যন্ত দেখতে ব্যারাকপুরে, এবং সেখানে দেখলাম যে মানে প্রতিটা অডিয়েন্স যখন ক্যামিওগুলো আসছে, সবাই কিন্তু আনন্দে মানে মজায় চিৎকার করেছে। আমি নিজেও করেছি সেটা। মানে প্রত্যেকটা ক্যামিও কিন্তু ওয়ার্ক করে, মানে এরকম না যে ক্যামিওগুলো জাস্ট জোর করে ঢোকানো হ্যান ত্যান, সেটা কিন্তু কখনোই মনে হয় না। এবং পোস্ট ক্রেডিট সিন, এন্ড ক্রেডিট সিন, বিশেষত ছবিটা লাস্টে যে এন্ড ক্রেডিট সিনটা থাকে, সেখানে একটা প্রপার একটা সুপার ভিলেনকে এস্টাবলিশ করেছে, যেটা কিন্তু অডিয়েন্সকে রিয়েলি শক দেবে। আচ্ছা, এটা গেল হচ্ছে রাইটিং ডিপার্টমেন্টে বললাম। এবারে হচ্ছে বলবো ছবির মধ্যে কিছু ডায়ালগস, যেটা কিন্তু দুর্দান্ত। কমেডি এখানে যদি বলি, কমেডিও কিন্তু এখানে খুব ভালোভাবে করা হয়েছে। যেটা আমার একটা ভয় ছিল, সেটা হচ্ছে যে যেহেতু এই ছবিটার সাথে যেহেতু রাজেন্দ্রকে অ্যাসোসিয়েট নেই, যেটা রাজেন্দ্রকে স্ত্রীর রাইটিং করেছিল আর কি, তো সেখানে তারা কিন্তু কিছু হিলাস লাইনকে লিখেছিল, সেটা এখানে নেই। রাজেন্দ্র এখানে অ্যাসোসিয়েট নেই আর কি, বাট স্টিল এখানে কমেডিও কিন্তু দারুণভাবে কিন্তু ওয়ার্ক করে, ঠিক আছে, দারুণভাবে ওয়ার্ক করে। এবং হরর আর কমেডির মধ্যে যেরকম ব্লেন্ড এখানে করা হয়েছে, যে একটা হরর সিন চলতে যেভাবে কমেডিটা অর্গানিকভাবে আসছে, আবার কমেডি যেভাবে হররটা ঢুকে যাচ্ছে, বা কমেডির পর যেভাবে সিরিয়াস মোড ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু বেশ মজা লাগে। মানে এই ব্যালেন্সটা কিন্তু খুব অর্গানিকভাবে কিন্তু করা হয়েছে। মানে এরকম এত সুন্দর ব্যালেন্স হরর আর কমেডির মধ্যে, যেটা কিন্তু আমাকে রিয়েলি ইমপ্রেস করতে পেরেছে। আচ্ছা, এর সাথে সাথে বলবো এখানে প্রত্যেকের পারফরমেন্স। এখানে রাজকুমার রাও বলি, খুব ভালো কাজ করেছে, বিশেষত কমেডি পার্সন, তার কাছে আমার দারুণ লেগেছে। অভিষেক ব্যানার্জি খুবই ভালো। অপার সত্যিখানা স্ক্রিন টাইম এখানে একটু কম, বাট স্টিল হি ইজ গুড। সবথেকে ভালো এখানে পঙ্কজ ত্রিপাঠীকে, মানে লোকটা ফাটিয়ে কাজ করেছে। শ্রদ্ধা কাপুর এখানে খুবই ভালো হয়েছে, শ্রদ্ধা কাপুর দারুণ কাজ করেছে এখানে এই ছবির মধ্যে আর কি। ঠিক, এখানে পারফরমেন্স কিন্তু সবার প্রত্যেকের কিন্তু খুব ভালো রয়েছে। আচ্ছা, ছবিটা টেকনিক্যালি যদি বলি, টেকনিক্যালি যদি বলতে হয় তাহলে বলবো যে
এর মধ্যে একটা রেডিশ একটা ব্লু শার্ট টিন্টের মিশ্রণ দেখা যায়, যেটা অবশ্যই ভালো। যেটা রেডিশ টিনটা বেটার লেগেছে আর কি। ক্যামেরার কাজ বলি বা যেভাবে সার্কারকে যেভাবে দেখিয়েছে, সার্কারের সঙ্গে শ্রদ্ধার যে ফাইট সিকোয়েন্সগুলো সেভাবে যেগুলো স্টেজ করেছে সেই সিনগুলোকে আর কি, যেটা আমাদের ট্রেলারের মধ্যে দেখেছে আর কি, সেগুলো আমাদের স্টেজ করা হয়েছে, সেগুলো অবশ্যই ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে, সেগুলো দেখলে মজা লাগে আর কি। কালার গ্রেডিং বলে সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই বেশ বেশ ভালো আর কি। তো এই ছবির মধ্যে কী কেমন হচ্ছে পজিটিভ দিক লাগলো। এবারে নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটার মধ্যে যে আইটেম সংটা আছে, যেটা তামান্না যেটা করেছে আর কি, ওই আইটেম সংটা আমার মনে হয় না রাখলেও হতো। মানে এখানে তামান্নাকে একটা আলাদা সেপারেট ক্যারেক্টার ট্রিট করা যেতেই পারতো আর কি। এবার ব্যাপারটা হচ্ছে কি, যদি তোমরা স্ত্রী বা স্ত্রী টু দেখো, তার মেসেজিংটা হচ্ছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে। এবারে সেখানে এই যে আইটেম নাম্বার, এটা তো কোথাও গিয়ে তো অ্যাকচুয়ালি তো মানে মহিলাদেরকে তো অবজেক্টিফাইং করছে, মানে তাদের যেরকম পোশাক পরা নেয় বা তাদেরকে যেভাবে মানে তাদেরকে দেখানো হয় আর কি, যেভাবে যেসব জায়গায় ক্যামেরা মুভ করানো হয়, দেখানো হয় আর কি। তো সেখানে আমার আপত্তি আছে আর কি। তো যেটা কিন্তু এই যে গল্পের সাথে বা এর যে মেসেজিং তার সাথে কিন্তু একেবারে কিন্তু যায় না। তো এই আইটেম সংটা আমার কাছে অনাবশ্যক লেগেছে। তার সাথে সাথে বলবো যে এখানে রাজকুমার শ্রদ্ধার মধ্যে যে প্রেমের যে দিকটা দেখানো, সেটাও কিন্তু গল্পে যে খুব যে বিশাল কিছু অ্যাড করতে পারছে সেটা আমার কখনো মনে হয়নি। একটা গান রয়েছে, সেই গানটা আমার কাছে অনাবশ্যক লাগলো। এই গানটা কোথাও না মানে গল্পের গতিটাকে যেন কোথাও না একটু থামিয়ে দিচ্ছিল আর কি, এটা আমার একটু মনে হয়েছে। তার সাথে সাথে বলবো যে ছবিটার যে সেকেন্ড হাফটা ভালো, বেশ ভালো। তবে সেকেন্ড হাফটা কিন্তু ফার্স্টের তুলনায় অপেক্ষাকৃত ফার্স্টের তুলনায় কিন্তু দুর্বল। মানে ফার্স্টটা যে লেভেলে যাচ্ছিল মানে ছিল আর কি, মানে যেখানে ইন্টারভ্যালটা হয়, তারপর সেকেন্ড হাফটা কিন্তু একটু আমার কাছে অপেক্ষা দুর্বল লেগেছে। আর কিছু জায়গাতে আমার কিন্তু সিজির কাজ, ভিএফএক্সের কাজ একটু অপেক্ষা দুর্বল লেগেছে আর কি। বাট স্টিল বলবো যে স্ত্রী টু সর কাটেকা আতঙ্ক এই ছবিটা আমার জন্য কিন্তু ভীষণভাবে ওয়ার্ক করেছে। এটা আমি মানে থরলি দারুণভাবে এনজয় করেছি। তাই সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে দেব 8.5 আউট অফ 10। আমি এটাকে 9 দিতাম যদি সেকেন্ড হাফের মানে মানে শুরু থেকে মিড পোর্শন অবধি যদি মানে সেই স্ট্যান্ডার্ডে বজায় থাকতো। হ্যাঁ, ক্লাইম্যাক্সের ছবিটা কিন্তু আবার কিন্তু তার যে পিক পয়েন্ট সেটা কিন্তু তুলে নেয়, বাট স্টিল ছবিটা কিন্তু দুর্বল জায়গা কিছু রয়ে গেছে আর কি। ছবিটাকে আর একটু কেটে মানে ওই যে আইটেম সংটা হোক বা শ্রদ্ধা রাজকুমারের মধ্যে যে গানটা হয়, ওই গানটা এইগুলো বাদ দিয়ে ছবিটাকে যদি 10-15 যদি স্ক্রিপ্ট যদি ছোটো যদি করা যেত, ছবিটা কিন্তু আরও বেশি ইম্প্যাক্ট হলে ছবিটাকে সেখানে 9/10 আমি কিন্তু অবশ্যই দিতাম আর কি। বাট স্টিল আমার রেটিং থাকলো 8.5 আউট অফ 10। তো যারা স্ত্রী টু সর কাটেকা আতঙ্ক এখন অবধি দেখোনি, ডেফিনেটলি ছবিটাকে অবশ্যই দেখে আসো। ছবিটা তোমরা হলে বসে দারুণ এনজয় করবে, এটা একদম গ্যারান্টেড একদম। যাই হোক, তো যারা স্ত্রী টু দেখেছো অলরেডি, তোমাদের ওপিনিয়ন কি প্লিজ শেয়ার করো কমেন্ট বক্সে এসে। আর যারা দেখোনি তারা দেখে আসো এবং তারাও দেখে এসে কমেন্টে তোমাদের স্ত্রী টু সর কাটেকা কীরকম লাগলো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ। দেখা যাচ্ছে পরক্ষণে ভিডিওতে। টিল দেন, টাটা।